আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডিম। কিভাবে রান্না করব চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি লাউ কেটে নিয়েছি, কেটেছি মাঝারি সাইজের একটা আলু। এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি জিরে আদা বাটা আর একটা ডিম নিয়েছি। এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াতে অল্প একটু তেল দিয়ে ডিমটা ফাটিয়ে দিলাম একটু নুন দিয়ে কিন্তু একটা ডিমের ঝুড়ো বানিয়ে নেব। লাউ দিয়ে চিংড়ি মাছ বা লাউ দিয়ে বড়ি তো সবাই রান্না করো, কিন্তু লাউ দিয়ে ডিম যদি না রান্না করে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। যাই হোক, এদিকে আমার ডিমের ঝুড়োটা হয়ে গেছে, কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা দিয়ে, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে এখন আমি সমস্ত মশলা দিয়ে দেব। এখানে প্রথমেই দিয়ে দিয়েছি জিরে আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি লঙ্কা ঝালের জন্য। এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দেবো না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া অবধি। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছিল। এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে কিন্তু মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লাউতে কিন্তু জল দেব না, কারণ লাউ থেকেই প্রচুর জল ছাড়ে, সেই জলেই কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। লাউটা কিন্তু আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে দেখো লাউটা দিয়ে কতটা জল ছেড়েছে, আর জলটা আরও একটু আমি কিন্তু শুকনো করে নেব। জলটা শুকিয়ে যাওয়ার পরেই তারপরে কিন্তু আমি এখানে ডিমটা দিয়ে দেব। এখানে জলটা অনেকটাই কমে গেছে আর এখন আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। এখন আমি আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দেওয়ার 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব জলটা শুকানো পর্যন্ত। আর এখানে দেখো জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো আজকে ভিডিওটা এতটাই, টাটা, সবাইকে ভালো থেকো।